গ্রেভি দিয়ে একটু ভাত মেখে মুখে দিতেই মনে হবে মুখে স্বাদের বিস্ফোরণ ঘটেছে। এরকমই একটা ইলিশের রেসিপি আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। খুব সিম্পল, চেনা পরিচিত কিছু উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি এখানে 4টে ইলিশ মাছের রিং পিস নিয়েছি। মাছটা কিন্তু গোটা কিনে এনে বাড়িতে ছুরি দিয়ে কাটা। হাজবেন্ডই কেটেছেন এটা। তাই একটু এদিক ওদিক মাছের পিসগুলো মনে হলেও হতে পারে। যাই হোক, এবার খুব যত্ন করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ এখন মহামূল্যবান জিনিসপত্রের মধ্যে একটা। তাই খুব চিন্তা ভাবনা করে কিনতে হয়, আর এক্সট্রা কেয়ার ইনি তো দাবি করেননি সেই কারণে। যাই হোক, মাছের গায়ে যত্ন করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এগুলো এভাবেই থাক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। মশলার জন্য এখানে সর্ষে নিয়েছি, মানে কালো সর্ষে সাদা সর্ষে দু রকমই নিয়েছি 1 চামচ করে, 1 টেবিল চামচ করে। এগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব জল দিয়ে। আর এর মধ্যে নিয়ে নেব স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা। সর্ষে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে শিলের ওপরে নিয়ে নিচ্ছি। অন্য কিছু রান্না করার সময় সর্ষে আমি মিক্সিতে বাটলেও ইলিশ মাছ রান্না করার সময় চেষ্টা করি সর্ষেটা শিলে বেটে নেওয়ার। সর্ষে কাঁচা লঙ্কার সামনের দিকে 1/2 চামচ মতো নুন অ্যাড করেছি। এবার একেবারে মিহি করে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই সামনে যে নুনটা অ্যাড করলাম, এর কারণে সর্ষেটা কিন্তু বাটার পরে তেতো হয়ে যাবে না। শিলে বাটুন বা মিক্সিতে সর্ষে বাটার সময় যদি একটু নুন অ্যাড করা হয়, তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। আমার মশলাও রেডি করা হয়ে গেছে। তো এবার যে কড়াইতে রান্না করব, সেই কড়াইতে প্রথমে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম। অল্প একটু জল ওই বাটির মধ্যে দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ মাছে নুন হলুদ মাখানোর সময় নুন দেওয়া ছিল। তারপর মশলা বাটার সময়ও একটু নুন অ্যাড করেছি, তাই এই সময় নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়েছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়োও অ্যাড করেছি, যেটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর ছোট চামচের 2 চামচ, মানে ওই 2 চা চামচ মতো নিয়েছি এখানে ঘরে পাতা টক দই। তার সাথে সমান পরিমাণেই একটু ফ্রেশ ক্রিম বা দুধের সর অ্যাড করতে হবে। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচটা দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলই এখানে আমি ব্যবহার করছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব। আচ্ছা, ইলিশ মাছ কেনার সময় কিন্তু দোকানে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে সেটা কাঁচা রান্না করা যাবে কিনা। মানে 2 রকমের মাছ থাকে, যেটা ভেজে রান্না করতে হয় একটা, না ভেজে রান্না করলে সেটা ভালো লাগে না। আর যেটা কাঁচা রান্না করা যাবে সেটা এরকম না ভেজেই রান্না করা যায়। যাই হোক, এর মধ্যে আমি সমস্ত বাটিঘটি যা ব্যবহার করেছি সেগুলো ধুয়ে অল্প অল্প করে জল অ্যাড করে দিলাম, যাতে কোনো কিছুই নষ্ট না হয় একটুও। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করছি। এতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার রান্নায় থেকে যাবে। তবে এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আবারও একবার ভালো করে এভাবে মিশিয়ে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো এভাবেই রেখে দেব। আর এদিকে দুপুর 12টার সময় বাইরের ওয়েদারটা দেখুন। এরকম ওয়েদার আমার ভীষণই ভালো লাগে। দেখে মনে হচ্ছে একদম সন্ধ্যে ৬টা বাজে। পুরো অন্ধকার হয়ে গিয়েছিল চারিদিকটা। যাই হোক, মসলা মাখিয়ে মাছটা ১০-১৫ মিনিট রেখে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা সমেতই গ্যাসে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা এখন আর আমি খুলছি না। প্রথম ৩-৪ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম। তাতেই দেখুন এটা টগবগিয়ে ফুটতে শুরু করেছে। আর এর মধ্যেই কিন্তু মনে হচ্ছে মসলাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এতটা ঘন মসলা ভালো লাগবে না, সেই কারণে এর মধ্যে সামান্য একটু গরম জল অ্যাড করে দেব আমি। খুব অল্প পরিমাণেই জল অ্যাড করেছি। গ্রেভিটা মোটামুটি মাঝারি ঘনত্বের থাকবে। খুব বেশি ঘন হলেও ভালো লাগবে না, আবার খুব বেশি পাতলা থাকলেও ভালো লাগবে না। তো সেরকমই কনসিস্টেন্সি রাখতে হবে। তো জলটা দেওয়ার পর মাছের পিসগুলো একবার করে উল্টে দিয়ে এক্কেবারে লো ফ্লেমে এটাকে আরো 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর 5 মিনিট পর পাশের বার্নারে আমি 1 চামচ মতো 1 টেবিল চামচ মতো সর্ষের তেল একটা তড়কা প্যানে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এই ফোড়নটাই মাছের উপর থেকে ঢেলে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আরো ৩-৪ মিনিট রেখেছিলাম এভাবেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু এক্কেবারে লোতেই রয়েছে। তো মিনিট ৩ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর মাছের পিসগুলোকে আবারও একবার করে উল্টে পাল্টে দিচ্ছি। আর মোটামুটি এই ১০-১২ মিনিটের মধ্যেই কিন্তু মাছটা সুসিদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবেই কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করব। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। অবশ্যই কিন্তু রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।
তো আজকে আমাদের রবিবারের মেনু এক্কেবারে ছিমছাম রেখেছিলাম, যেহেতু ইলিশ মাছ রয়েছে তাই আর খুব বেশি কিছু প্রয়োজন হয় না। একটু কলমি শাক ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, আর তার সাথে এই ইলিশের দম। ইলিশ মাছ তো আমরা অনেক রকম ভাবেই রান্না করে থাকি, তবে এই পদ্ধতিতে একবার রান্নাটা করে দেখতে পারেন, খেতে জাস্ট দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখতে পারেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটাও একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।